ভাঙ্গা, ওটা কোন বছরে নিয়েছে পাটা কখনো ঠিক হবে না, কিন্তু ও পারে, ও হাঁটতে চলতে পারে ওইভাবে, মানে ও মানিয়ে নিয়েছে নিজের সাথে নিজেকে। একজনকে এই অবস্থায় গাড়ির উপর দিয়ে গাড়ি চলে গেছিল, তো তারপরে পেয়েছি। আর এটা হচ্ছে আমাদের ওয়াল্টারের একটা হাত দেখেন ঠিক নাই, সামনে ধরো, সামনে নিয়ে ধরো। আই বয়ে নিয়ে নাক মুখ চোখ দিয়ে রক্ত বের হয়েছিল, এখনো আল্লাহর মতো ভালো আছে, রেডিং দিয়ে হয়েছিল। আর এই সামনের কুকুরগুলার বেশিরভাগই অসুস্থ ছিল, আম্মু চিকিৎসা করছে। ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে যদি সরকার করে, আমরা যেমন এই বাসাটা ডেভেলপারকে দিব না, ডেভেলপারকে দিলে ডেভেলপার অর্ধেক অন্যদের বিক্রি করে দিবে, তারা এই বিড়াল কুকুর সহ্য করতে পারবে না। তো আমার পরিকল্পনা হচ্ছে এখানে যদি আমরা একটা বিল্ডিং বানাইতে পারি, তো এইভাবে ভাগে ভাগে একটা ফ্লোর কুকুরের, একটা ফ্লোর বিড়ালের, একটা ফ্লোর ভেটেরিনারি ক্লিনিক করলাম, ভাড়া দিয়ে দিলাম, যাতে এদের খরচটা চালাতে পারে। আমাদের সবচেয়ে বেশি সমস্যা হয়েছে এখন খরচ চালানো। মানুষ যে বলতেছে যে বিক্রি করে চালাচ্ছি, রাজার ভান্ডার তো পুড়ে যাচ্ছে, আমরা কি দিয়ে মানুষের কাছে চাই যে 1 কেজি চাল হইলেও আমাদের দেন, 1 প্যাকেট বিস্কিট হইলেও দেন। আসলে একজন আমাদের 10 টাকা করে পাঠায় মাসে, সেটাও আমি অনেক হিসেবে কারণ করেছি। 10 টাকা কেউ চিন্তা করে পাঠাচ্ছে যে এদের দরকার, আমি 10 টাকা পাঠাই, 5 মাস পরে তো 1 কেজি চাল আসতেছে, ওটা দিয়ে। তো আমি সবার কাছে খুব সীমিত পরিমাণের চাই যে আপনারা যাই যে যা পারেন আমাদের একটু সাহায্য করেন। কারণ আমি হচ্ছে বাসায় প্রচুর কুকুর বিড়াল খাওয়াই, রাস্তায় প্রচুর কুকুর বিড়াল খাওয়াই, আর সবচেয়ে ইম্পর্টেন্ট যে জিনিসটা সে করে, গন্ধাত্মকরণ করে, যাতে এদের সংখ্যা বেড়ে না যায়, ঘুরে না যায়। আমরা ভরাইতে চাই, আমরা পরিমিত সম্ভব রাখতে চাই, যাতে মানুষের সমস্যা না হয়। এখন সবচেয়ে সমস্যা হলো যে মানে আর্থিক সমস্যাটা হলো মূল সমস্যা, কারণ এদেরকে এখন খাওয়ার খরচটা চালাইতে, এদের থাকা